আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে যে আইডি কার্ডটি দেখতে পাচ্ছেন, তো এই আইডি কার্ডটি আজকে আপনাদেরকে ডিজাইন করে দেখানোর চেষ্টা করব। তো আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আজকে একটু ব্যতিক্রমী একটা আইডি কার্ড তৈরি করব। তো আসলে এই ধরনের আইডি কার্ড মূলত আসলে যারা খেলাধুলার সাথে বা ক্রীড়া সংস্থার সাথে জড়িত তাদেরকে দেওয়া হয়। তো আমরা একটা আর্টবোর্ড ওপেন করার জন্য আমরা একটা নাম্বার অফ আর্টবোর্ড দেবো 1। তো উইথ হাইটটা আমরা দিয়ে দেবো, আর উইথ আমরা দেবো 2.125, হাইটটা হবে আপনার 3.735। তো এরকমভাবে আমরা একটি আর্টবোর্ড ওপেন করে নেব। তো দেখেন এখানে একটি আর্টবোর্ড চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা এখন এখান থেকে রেক্ট্যাঙ্গল থেকে একটা ব্যাক পার্ট নিয়ে নেব। তো ব্যাক পার্ট নিয়ে আমরা কিন্তু এখান থেকে দেখেন আমি স্টুকটাকে অফ করে দিয়ে আমি এই পাথ থেকে অফসেট পাথ থেকে আমি একটা সেফ জোন নিয়ে নিলাম। তো আসলে এই সেফ জোন কী জন্য নিতে হয়, কেন নিতে হয়, সে নিয়ে আমার বহু ভিডিও দেওয়া আছে। তো সেগুলো আপনারা দেখে নেবেন। তো এর পূর্বে ডিজাইনটির পূর্বে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, এজন্য আমি আপনাদের কাছে বারবার বলে নিচ্ছি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমি এখানে রেক্ট্যাঙ্গল থেকে একটি শেপ নিয়ে আসছি। তো এটাকে আমি আমার চয়েস অনুযায়ী কালারটা দিয়ে নিতেছি। তো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কালারটা নেবেন। ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করে কিন্তু সিলেক্ট করে কিন্তু আমি একদিক থেকে এটাকে তারযোগ করে নিলাম। তো এটাকে আমি আরেকটা কপি করে নেব। তো কপি করে নিয়ে এটাকে আমি ঘুরিয়ে দেবো। ট্রান্সফর্ম থেকে আমরা এখানে দেখেন এই যে হরিজন্টাল যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করে প্রিভিউ দিয়ে দেখে নিতে পারেন। তো সেক্ষেত্রে এটাকে আমি ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে আমি একটা পজিশনে নিয়ে নিলাম। তো মোটামুটি দেখা গেছে দুইটাকে আমি একটা সেম পজিশনে দিয়ে চেষ্টা করেছি বা দিয়েছি। তো এখন আমি এখানে শেপ বিল্ডার দিয়ে কিন্তু আমার আর্টবোর্ডের বাহিরের যে অংশগুলো ছিল সেটা কেটে দিয়েছি। তো দেখেন আরেকটা শেপ আমি এখানে নিয়ে আসছি। তো এটাও রেক্ট্যাঙ্গল থেকে নিয়ে আসছি। তো এটাকে আমি একটা সুন্দর পজিশনে বসাবো, অর্থাৎ যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্স অনুযায়ী সুন্দরভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং কি বসিয়ে দিব। তো দেখেন আমার বসানো কিন্তু হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে দুই সাইডে আমার রেক্ট্যাঙ্গলের যে শেপটা আমি মিডলে নিয়েছি তার দুই সাইডে যে শেপটা আছে তো সে দুইটাই আমি কিন্তু সিলেক্ট করেছি। তো সিলেক্ট করার পরে কিন্তু এই দুটোকে আমি একটু ভিন্ন কালার দেওয়ার চেষ্টা করতেছি বা একটু লাইট কালার দিলাম, যে কালারটা আছে তার থেকে একটু লাইট কালারটা দিলাম। তো আসলে দুইটা কিন্তু সিলেক্ট করার সিস্টেমটা হলো যখন আপনি দুইটা একটু সিলেক্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আমরা শেপ বাটনটা আপনার চেপে ধরতে হবে। তো এটাকে আমি সম্পূর্ণ সিলেক্ট করে একটা কপি করে নিলাম। তো ট্রান্সফর্ম থেকে আমি রিফ্লেক্ট থেকে দেখেন হরিজন্টালে রেখে আমি এটাকে আরেকটা কপি করে সেম পজিশনে ঘুরিয়ে দিলাম। তো এটাকে আমি ইউজ করব আমার এই আইডি কার্ডের উপরের অংশে, অর্থাৎ এটা উপরে থাকবে। তো আসলে এখান থেকে এবং কি নিচের দিকে আমি এটাকে একটা ডিজাইন নিয়ে আসবো। তো এই অংশটাকে আমি যেটা সিলেক্ট অবস্থায় আছে এই অংশটাকে আমি ছোট করে দিলাম, অর্থাৎ চিকন করে দিলাম। তো কেন দিলাম সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। তো আমি কিন্তু এখানে একটি ড্রপ শেডও ইউজ করব। তো ড্রপ শেডও কীভাবে ইউজ করতে হয় সেটাও আপনারা আমার পূর্বের ভিডিওগুলোতে দেখেছেন। তো এখানে অপাসিটি, এক্স অফসেট, ওয়াই অফসেট এগুলোকে আপনারা প্লাস মাইনাস কমিয়ে বাড়িয়ে তো এটাকে চেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট একটা পয়েন্টে রেখে বা সংখ্যায় রেখে এটাকে আপনারা চেঞ্জ করে দেবেন। তো আমি এখানে আমার মতো করে দিচ্ছি। তো এখানে 0.125 রেখে তো এই ড্রপ শেডোটা আমি এখানে দিয়ে দিলাম। তো সেমভাবে আপনি চাইলে এটা উপরেও আপনার একটা ড্রপ শেডো দিয়ে দিতে পারেন। তো অবশ্যই দিতে হবে, বা আমি এখানে ড্রপ শেডোটা ইউজ করব। তো ড্রপ শেডোটা ইউজ করার জন্য কিন্তু আপনার যেতে হবে কোথায়, অফসেট যে ইফেক্টে যেতে হবে। ইফেক্টে যাওয়ার পরে কিন্তু আপনার যে স্টাইল আছে স্টাইল থেকে কিন্তু আপনার এখানে ড্রপ শেডোতে যাবেন। তো এইটুকু আমি সেম ক্যাটাগরিতে বা সেম ওয়েতেও আমি এখানে ড্রপ শেডোটা দিয়ে দিলাম। তো দেখেন আমার এখানে কিন্তু একটা ড্রপ শেডো দেওয়ার পরে কিন্তু একটা ভিউ আসছে যে মূল যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ড থেকে কিন্তু এখানে যে আমি শেপগুলো নিয়েছি প্রত্যেকটা শেপ আপনার একটু দূরত্ব দেখাচ্ছে, মানে একটু উঁচু দেখাচ্ছে, মনে হচ্ছে ভিতরে ফাঁকা আছে এরকম মনে হচ্ছে। তো আমি এখানে আরেকটা শেপ রেক্ট্যাঙ্গল থেকে নিয়ে নিলাম। তো এটা আসলে সম্পূর্ণ দেব না, এটাকে আমি ছোট করে দেব। ছোট করে দিয়ে এখানে আমি একটা 3D একটা ভাব নিয়ে আসব বা 3Dর মতো একটা ভিউ এখানে আনার চেষ্টা করব। তো সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিয়ে আমি দুইটা করে সে কিন্তু সিলেক্ট করে নিলাম। তো দুইটাই সিলেক্ট করতে গেলে অবশ্যই কিন্তু শিফট বাটন চেপে ধরতে হবে। তো আমি একদিক থেকে তারযোগ করে দিলাম। তো এটাকে আমি আবার আরেকটা কপি করে নেব। কপি করার ক্ষেত্রে অবশ্যই ওয়াল্টার বাটন আপনার চেপে ধরতে হবে। তো দেখেন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে হরিজন্টালে রেখে আমি এটাকে ওকে করে দিলাম। তো দেখেন আমার কিন্তু এটা ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে কিন্তু আমি সেম ওয়েতে সুন্দরভাবে এখানে একটা সুন্দর পজিশনে বসিয়ে দিলাম। তো রেক্ট্যাঙ্গল থেকে কিন্তু আমি আরেকটা শেপ নিয়ে নিলাম এখানে।
তো আমি এখানে এই শেপটাও এখানে সুন্দরভাবে মিল করিয়ে দেব। তো সুন্দরভাবে মিল করিয়ে কিন্তু আমি এখানে রাখার চেষ্টা করতেছি। তো দেখেন আমার এখানে মিল হয়ে গেছে অলরেডি। তো এখন দেখেন আমি এই দুইটা শেপটাকে আমি সিলেক্ট করব। তো এটাকে সিলেক্ট করব এবং কি এটাকেও সিলেক্ট করব। তো সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই শিফট বাটন ধরে আই ডপার দিয়ে কিন্তু আমি একটা সেম কালারে নিয়ে আসলাম। তো আমার উপরে যে শেপটা আছিল সেটা সেম কালারে নিয়ে আসলাম। তো দেখেন আমি আবার এখানে ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি। তো ড্রপ শ্যাডোটা কীভাবে ইউজ করতে হয় সেটা অবশ্যই আপনারা পূর্বে দেখেছেন। তো আমি আবারও বলে দিতেছি, ইফেক্ট থেকে আপনারা যাবেন স্টাইল থেকে আপনার ড্রপ শ্যাডো, প্রথমে ফার্স্ট ড্রপ শ্যাডো থাকবে সেখানে দিবেন। তো অপশন আসার পরে আপনারা অপাসিটি, এক্স অফসেট, ওয়াই অফসেট এটাকে আপনারা প্লাস মাইনাস করে দেখবেন কোন পজিশনে রাখলে আপনার যে কালারটা ভালো দেখায়। তো দেখেন এখানে কিন্তু ড্রপ শ্যাডো দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা গর্জিয়াস একটা ভিউ চলে আসছে। তো মনে হচ্ছে যে একটা পেজকে ভেঙে ভেঙে রাখা হয়েছে। তো আমি এখানে দেখে পলিগন টুল থেকে কিন্তু আমি এখানে একটা বৃত্ত নিয়ে আসলাম। তো এখানে দেখা গেছে যে ইলিশ টুল থেকে কিন্তু আমি এখানে বৃত্তটা নিয়ে নিয়েছি। তো আপনারা সুন্দরভাবে এখানে বৃত্তটা নিয়ে নেবেন। তো বৃত্তটা আসলে এখানে দুইটা বৃত্ত নিতে হবে আপনার, পর্যায়ক্রমে আপনারা কপি করে দুইটা বৃত্ত নেবেন যাতে অর্থাৎ একটা 3D মোড এখানে চলে আসে। তো এই জন্য আমি এখানে দুইটা নিয়ে কপি করে নিলাম। তো প্রথম অবস্থায় আমি দুইটাকে আমি ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিয়েছি। তো শেষ অবস্থায় যে আমি দুটাকে সেম কালার দিয়ে দেব। তো আমি এখানে আসলে 3D একটা ভাব নিয়ে আসার জন্য আমি এটাকে বিভিন্ন পজিশনে রাখতেছি বা বিভিন্নভাবে চেষ্টা করতেছি যে কীভাবে সবচেয়ে ভালো দেখায়। কারণ যেহেতু একটা কাজ সবসময় আসলে যত্ন সহকারে করা উচিত, তো একটু মনোযোগ সহকারে করবেন। তো দেখেন আমার কিন্তু এখানে ভিতর থেকে কিন্তু একটা 3D একটা ভাব আসছে। মনে হচ্ছে যে এটা আসলে একটা উচ্চতা বা একটা হাইট ওয়েট নিয়ে আসে। তো দেখেন আমার কিন্তু এটা ভিউ চলে আসছে। অবশ্যই আমি এটাকে আনগ্রুপ করে দিয়ে একটা পার্টকে আমি একটু সরিয়ে বা একটা কালার, ভিন্ন একটা কালার দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু এখন কালারটা চেঞ্জ করার সাথে সাথেই কিন্তু দেখেন সুন্দর একটা ভিউ অলরেডি চলে আসছে। তো আমি আরেকটা বৃত্ত এখানে নিয়ে নিলাম। তো আরেকটা বৃত্তটা আমি এই জন্যই নিলাম, এখানে এই যে প্রথম যে বৃত্তটা নিয়েছিলাম তো এর মাঝে এটা রেখে আমি কিন্তু এখানে একটা পিকচার অ্যাড করব, যার জন্য কিন্তু আমি দ্বিতীয়বার আরেকটা বৃত্ত এখানে নিয়ে নিয়েছি। তো এটা অবশ্যই আপনাদের নিতে হবে। তো এটাকে ওই বৃত্ত বরাবর সুন্দরভাবে সেট করে দিবেন। তো এখানে আমি যে আমাদের কাঙ্ক্ষিত যে ব্যক্তির জন্য আইডি কার্ডটা তৈরি করা হচ্ছে, হ্যাঁ অবশ্যই তার একটা ছবি এখানে অ্যাড করতে হবে তার পরিচয় বহন করার জন্য। অবশ্যই সেই ছবিটা আপনারা সুন্দরভাবে আপনাদের ফাইল থেকে নিয়ে আসবেন। তো আমি আমার ফাইল থেকে ছবিটা নিয়ে আসার চেষ্টা করতেছি। আমি আমার যে ফাইলের মধ্যে ছবিগুলো রেখেছি তো সেই ফাইল থেকে ছবিটা নিয়ে আসতেছি। তো এর পূর্বে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখেন আসলে এখানে কিন্তু আমি এখানে ক্লিপিং মার্কস করে দিলাম। ক্লিপিং মার্কস করে কিন্তু ছবিটাকে যথারীতি সুন্দর একটা পজিশনে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে ক্লিপিং মার্কস কিভাবে করতে হয় আমার যে আইডি কার্ডগুলো, পূর্বের আইডি কার্ডগুলো দেওয়া আছে, তো আমার চ্যানেল থেকে সেই আইডি কার্ড যে ভিডিওগুলো আছে সেটা আপনারা দেখে নেবেন। তো আসলে ডিজাইনটা করতে গেলে কিন্তু বিভিন্ন চিন্তা ভাবনা এবং কি মনোযোগ সহকারে প্রত্যেকটা কাজই করতে হবে। ডিজাইনের ধারণাটা কিন্তু আসলে একবারে আসে না। তো দেখেন আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করার পূর্বে কিন্তু আমি এটাকে প্র্যাকটিস ফাইল করে নিয়ে এসেছি, প্র্যাকটিস করে নিয়ে এসেছি। তারপরেই কিন্তু করে নিতে হবে অবশ্যই। তারপরেই কিন্তু আমি এখানে এই ডিজাইনটা সুন্দরভাবে করতে পারতেছি। তো এখন আমি টাইপ টুল থেকে কিন্তু আমি এখানে লেখার চেষ্টা করতেছি বা এখানে যে কোম্পানির জন্য আইডি কার্ডটা হচ্ছে অবশ্যই সেই কোম্পানির নামটা দিয়ে দিতে হবে। কারণ অবশ্যই এটা একটা মানে মেইন বিষয়, কারণ কোম্পানির পরিচয় বহন করার জন্য অবশ্যই কোম্পানির নাম দিতে হবে। তো আপনারা এটাকে দেখা গেছে যে বিভিন্ন ক্যাটাগরি আপনারা টাইপ দিতে পারেন, বিভিন্ন ক্যাটাগরির আপনারা লেখা দিয়ে দিতে পারেন এখানে। তো বিভিন্ন ধরনের ফন্টই এখানে আছে, তো আপনাদের চয়েস অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি আবার টাইপ টুল সিলেক্ট করে এখানে যে ব্যক্তির জন্য আইডি কার্ড বা যার ছবিটা অ্যাড করেছেন অবশ্যই তার নাম তো দিতেই হবে। তো আপনারা যার জন্য আইডি কার্ডটা তৈরি করছেন তার নামটা এখানে ইউজ করবেন। তো আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য ফর্মালিটিটাই দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে একটা আইডি কার্ড তৈরি করতে হয়। আসলে এই আইডি কার্ডটা একটু দেখতে একটু ব্যতিক্রম মনে হলো। এই ধরনের আইডি কার্ডগুলো কিন্তু আসলে দেখা গেছে যারা ক্রীড়া সংস্থার সাথে জড়িত বা খেলাধুলার সাথে তারা কিন্তু মূলত এই ধরনের একটা আইডি কার্ড দেখা যায় এবং কি প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে। তো আসলে আইডি কার্ডগুলো হচ্ছে যা যা চয়েস অনুযায়ী, তো যে কেউ বিভিন্ন ধরনের আইডি কার্ড ইউজ করতে পারে, সেটা অবশ্যই তাদের রুচির উপর ডিপেন্ড করে। তো দেখেন আমি এখানে ওই ব্যক্তির যে ডেজিগনেশন
বা তার কাজের যে পজিশন বা সে কোন পজিশনে কাজ করে তার একটা পরিচয় দেওয়ার জন্য এটা দিতে হবে। তো আসলে এই লেখার সাথে নাম যে নামটা আছে নামের সাথে তার ডেজিগনেশন একটা অ্যালাইন করে দিতে হবে। তো সেক্ষেত্রে অ্যালাইনটা আমি করে দিয়েছি। তো আপনারা সুন্দর এইভাবে কাজটা করে দিবেন। তো দেখেন আমার কিন্তু টাইপ টুলের কাজটা মোটামুটি হয়ে যাচ্ছে। তো নিচের যে পার্টটা আছে এই পার্টের মধ্যে আমার তো যে ব্যক্তির জন্য আইডি কার্ডটা হচ্ছে অবশ্যই কিন্তু সেই ব্যক্তির যে বিভিন্ন ডিটেলসগুলো থাকে বা কোম্পানির যে ডিটেলসগুলো দিতে হবে, যে তার আইডি কত নাম্বার। হ্যাঁ, আমি কিন্তু এখানে দেখেন আমি কিন্তু এই যে সুন্দর পজিশনে আগে যে প্র্যাকটিস ফাইল ছিল সেই প্র্যাকটিস ফাইল থেকে কিন্তু আমি এটা নিয়ে আসলাম। আমি কিন্তু এগুলো পূর্বে তৈরি করে রেখেছিলাম। তো আমি এখানে এসে সুন্দর একটা পজিশনে এগুলো বসানোর চেষ্টা করতেছি, এইভাবে বসিয়ে দিতে হবে। তো দেখেন এখানে আইডি নং, ডিপার্টমেন্ট, ডেট অফ জয়েন্ট, হ্যাঁ, ব্লাড গ্রুপ, মোবাইল নাম্বার। তো এই তথ্যগুলো বেসিক্যালি আসলে আপনার আইডি কার্ডে দিতে হয় বা দেওয়া থাকে। হ্যাঁ, সেইগুলো আপনারা দিয়ে দিবেন। তো টাইপ টুলের কাজ পারলে কিন্তু সেটা আপনারা দিতে পারবেন, এটা তেমন কোনো জটিল কোনো বিষয় না। তো তার সাথে আপনার দেওয়া হয় কিউআর কোড থাকে বা বারকোড থাকে। আমি এর পূর্বে যে ভিডিওটা ছিল সেখানে আমি বারকোড নিয়ে একটি ভিডিও আপনাদেরকে দেখানো হয়েছে। তো চাইলে আপনারা সেটাও দেখতে পারেন। তো যারা আসলে ঘরে বসে ফ্রিল্যান্সার হতে চান বা অনলাইনে কাজ করতে চান, মার্কেট প্লেসে কাজ করতে চান, গ্রাফিক্স ডিজাইনার হতে চান, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো অনেক সহায়ক। এখান থেকে আপনারা কাজগুলো শিখতে পারবেন এবং কি কমেন্টে আমাকে জানাবেন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন। তো আমি আবারও বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে অনেক আশা নিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করা হয়। আপনাদের সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এগুলো পেলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। তো দেখেন এখানে যে কোম্পানির জন্য আপনারা আইডি কার্ডটা প্রস্তুত করলেন অবশ্যই সেই কোম্পানির পরিচয় বহন করার জন্য সেই কোম্পানির একটা লোগো অবশ্যই আপনার দিতে হবে। এটা কিন্তু আইডি কার্ডের যে ভিউটা সেটা অবশ্যই অনেক গুণে বাড়িয়ে দিবে। তো কিন্তু লোগোটা কিন্তু আসলে একটা মেইন বিষয়। তো আমি আপনাদেরকে আমার নেক্সট যে ভিডিওগুলো আসবে তো সেখানে আমি লোগো ডিজাইনের কাজটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো সেই পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তো সাবস্ক্রাইব করে দিয়ে রাখলেই কিন্তু অবশ্যই এই পর্যায়ক্রমে কাজগুলো আপনারা পাবেন। তো দেখেন শেষ দিকে কিন্তু আমার এখানে যে শেপটা আমি নিয়েছিলাম, হ্যাঁ, আপনার এই একদম শেষ পয়েন্টে আমি কিন্তু সেখানেও একটা ড্রপ শ্যাডো ইউজ করে নিয়ে নিলাম। ড্রপ শ্যাডোটা ইউজ করার সাথে সাথে কিন্তু দেখেন এখানে ভিউটা কিন্তু সুন্দর একটা ভিউ চলে আসছে। তো আমি চাচ্ছি এখানে কালারটা একটু ভিন্নতা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে, তো এই শেপটাকে সিলেক্ট করে আমি আই ড্রপার টুল থেকে কালারটাকে সেম ওয়েতে নিয়ে আসার চেষ্টা করতেছি এবং কি নিয়ে আসবো। তো দেখেন আমি কিন্তু কালারটাকে সুন্দর সেম একটা পজিশনে নিয়ে আসলাম। অলরেডি আমার একটা সেম পজিশনে চলে আসছে। তো দেখতে এখন অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ সবাই।